আজ মরলে কবর দিয়া কাঁদবে বন্ধু স্বজনে আজ মরলে কবর দিয়া কাঁদবে বন্ধু স্বজনে খবর নিও দুদিন পরে খবর নিও খবর নিও দুদিন পরে তোমায় মনে রাখে কজনে আজ মরলে কবর দিয়া কাঁদবে বন্ধু স্বজনে আজ মরলে কবর দিয়া কাঁদবে বন্ধু স্বজনে আছো তুমি তোমায় ছাড়া হয় না অনেক কিছু কত জনা ঘুরে দেখি তোমার পিছু পিছু আছো তুমি তোমায় ছাড়া হয় না অনেক কিছু কত জনা ঘুরে দেখি তোমার পিছু পিছু না থাকলে তুমি সবই হবে না থাকলে তুমি না থাকলে তুমি সবই হবে বিরাম রবে না তার বিহনে আজ মরলে কবর দিয়া কাঁদবে বন্ধু স্বজনে আজ মরলে কবর দিয়া কাঁদবে বন্ধু স্বজনে ঠিক কিনা এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ও দুনিয়ার মানুষ দুনিয়ার ইমানদার শুধুমাত্র জীবনটা পেয়ে তুমি সন্তুষ্ট হয়ে যাও না জীবন পেয়ে তুমি খুশি হও না জীবনটাকে যদি আমি আল্লাহর রাস্তায় বান্দা ব্যয় করো তাহলে পরকালের ময়দানে বান্দা তোমাকে কোনো প্রকার কষ্ট করতে হবে না শান্তি দিবেন যিনি তিনি কে ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كأنهم يوم يرون ما لم يلبثوا إلا ساعة من نهار بلاغ فهل يهلك إلا القوم الفاسقون
وقال رسول الله صلى الله عليه وسلم بع الدنيا والآخرة تربحهما جميعا ولا تبع الدنيا والآخرة تخسرهما جميعا وقال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان جاثم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محبة الشهد درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبته لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আজ তুমি তাকিয়ে তোমার পাশে যত চেনা জানা আজ তুমি তাকিয়ে তোমার পাশে যত চেনা জানা আসিবে এমন ক্ষণ যেই দিন মালিক ছাড়া কেউ না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আজ তুমি ভাবছো বসে সবই আমার দেব না ছবি আমি যতই না আসুক বাধা মালিক তোমার ডেকে বলে মালিক তোমার ডেকে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক মুহূর্তের নাই ভরসা এক মুহূর্তের নাই ভরসা ভাবছো তুমি মন ছেড়ে যাবে পৃথিবী সব কিছু হবে তোমার পর একজনই কেবলমাত্র আপন তোমার সে তো তোমার আমার রব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কেমন রেখেছেন? সবাই ভালো আছেন? আল্লাহ তাআলা আরো বেশি ভালো থাকার তৌফিক দান করুক বলি আমিন। আমসিমুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে
আজকে 16 নভেম্বর রোজ শনিবার বাদ আসর থেকে নিয়েই আলোচনা চলতেছিল। আমার পূর্বেও হযরত অত্যন্ত চমৎকার সুন্দর জাহান্নামের বর্ণনা দিতেছিলেন। আল্লাহ তাআলা হযরতের ঈমান আমল হযরতের হায়াতের ভিতর আল্লাহ তাআলা বরাকা দান করুক, বলি আমিন। আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ দাউদ আলী, সভাপতি অত্র মসজিদ। আজকের এই মহতি জলসার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশেষ আকর্ষণ, বিশেষ আলোচক মুফতি আশিকুর রহমান চারিগামী মানিকগঞ্জ হযরত চলে এসেছেন। বয়ান করেছেন আব্দুল শাকুর নুমানি হাফিজাহুল্লাহ। প্রধান অতিথি হিসাবে আজকে আছেন জনাব খন্দকার মোহাম্মদ ইকবাল ভাই। আরও আছেন বিশেষ অতিথি অনেকেই আছেন। আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করুক, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে নিয়ে ছোট দুইখানা হাদিস পাঠ করেছি। রব্বে করিম যদি চান আয়াত এবং হাদিসের সমন্বয়ে সামান্য কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে আমল নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। মানুষ আমরা বড় লোভী, ঠিক না ভাই? আমাদের আশার কোনো শেষ নাই, চাওয়ার কোনো শেষ নাই। যত পাই তত চাই, যত খাই তত নাই, চাওয়ার কোনো শেষ নাই। বড় লোভী আমরা। এই লোভ নামক গুণ এটা আমাদের ভিতর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রত্যেকের ভিতরে লোভ আছে, কম হোক আর বেশি হোক। এই লোভ আপনার ভিতরেও আছে, আমার ভিতরেও আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। যার ভিতরে বিন্দু মাত্র নাই সে আল্লাহর ওলি। সে কি? আল্লাহর ওলি। লোভ যার ভিতরে থাকবে, সামান্য থাক, লোভ থাকলে আল্লাহর ওলি হওয়ার রাস্তায় সে প্রতিবন্ধক। লোভ থাকলে সে আল্লাহর ওলি হতে পারবে না। তো আমাদের ভিতর আল্লাহ তাআলা লোভ নামক একটা জিনিস, একটা পদার্থ দিয়েছেন। কেউ তার ঈমানের বদলতে, আমলের পরিবর্তনে এই লোভটাকে চিরতরে অন্তর থেকে বিদায় করে দেয়। আবার কেউ তার বদ আমলের কারণে লোভটা দিন দিন বাড়তেই থাকে, ঠিক কিনা? তো এই লোভ আমাদের সকলের ভিতরে আছে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে লোভটা শুধু দুনিয়ার জন্যে, দুনিয়া কামাইয়ের জন্যে, দুনিয়ার ভালোর জন্যে। এই লোভটা আমাদের আখিরাতের দিকে কনভার্ট হয় না, ঠিক কিনা? লোভ প্রত্যেকের ভিতরে আছে, কিন্তু প্রত্যেকে এই লোভটাকে শুধুমাত্র দুনিয়ার জন্যেই কাজে লাগায়, আখিরাতের দিকে এই লোভটাকে কাজে লাগায় না। আখিরাতের দিকে দুনিয়ার এই লোভটাকে কাজে লাগায় না, যার কারণে আমরা আল্লাহ ওয়ালা হইতে পারি না। লোভ সম্পূর্ণটাই এই দুনিয়াকে নিয়ে, দুনিয়াকে সাজানোর ক্ষেত্রে, দুনিয়াতে ভালো থাকার কারণে, দুনিয়াতে সুখ শান্তি পাওয়ার কারণে। যদি এই লোভটাকে আমরা দুনিয়ামুখী না করে আখিরাতমুখী করতাম, তাহলে আল্লাহ ওয়ালা হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। মানুষের ভিতরে কি পরিমাণ লোভ! মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই ওনার কিতাব একটা ঘটনা এনেছেন, শোনাবো? ওনার কিতাব একটা ঘটনা এনেছেন। এক লোক বিয়ে করেছেন। কি করেছে? বিয়ে করছে। 22-23 বছর বয়সে সে বিয়ে করেছে। যখন তার বয়স 40 বা 50, সব ঠিক আছে, একটা সমস্যা। কয়টা সমস্যা? একটা সমস্যা। বয়স 50 হয়ে যাওয়ার পরেও তার একটা সমস্যা, সেটা হচ্ছে সে বিছানায় পেশাব করে। কি করে? বিছানায় পেশাব করে। বউ তো বিরক্ত, এত বছর যাবৎ তার পেশাবের কারণে বউ বিরক্ত। বউ এবার বলছে, এই সংসার আসার পরের থেকে অন্যান্য কাজ তো করি, তোমার পেশাবের এই কাঁথা কোথা ধুইতে ধুইতে আমার অবস্থা খারাপ, শুকাইতে শুকাইতে অবস্থা খারাপ, এটা বাদ দেওয়া যায় না?
স্বামী বলে দোষ কি আমার, দোষ তো আমার না। বউ বলে দোষ কার? পেশাব করো তুমি, দোষ কি অন্য কার? বলে না, দোষ আমার না, দোষ কার? বলে শোনো, যখন আমি ঘুমাই, যখন রাত 3টা-4টা বাজে, তো এক বৃদ্ধ লোক দেখতে খুব সুন্দর, হারিকেন নিয়ে দরজার কাছে এসে আমাকে ডাকে, বলে এই পেশাবের সময় হয়েছে, উঠো। অন্ধকার, হারিকেন জ্বালিয়ে আমাকে ডাকে, বলে পেশাবের সময় হয়েছে, চলো। বাস আমি দরওয়াজা খুলে এই বৃদ্ধ লোকের সাথে চলে যাই। উনি পিছনে দাঁড়িয়ে থাকে, আমি বাথরুমে বসে সুন্দর করে পেশাব করি। বলো দোষ কি আমার? দোষ তো আমার না, দোষ তো ওই বৃদ্ধ লোকের যে আমাকে ডেকে নিয়ে যায়। আচ্ছা বলেন তো, এই লোক, যে লোকটা ডাকলো, এই লোকটা কে? জোরে বলেন কে? শয়তান। এবার বউ বলে, তাহলে তো বুঝতে পারলাম সেটা শয়তান। আচ্ছা, তো শয়তান তো ইচ্ছা করলে অনেক কিছুই পারে। আমাদের অভাবের সংসার, শয়তানকে একটু বলা যায় না কিছু টাকা পয়সা, স্বর্ণ অলংকার দিতে? ভালো কথা মনে করেছো, ঠিক আছে, আজকে আসলে বলবো। পরদিন আবার সেই বৃদ্ধ লোক পেশাব করানোর জন্য ডাকছে, উঠো, পেশাব করার সময় হয়েছে। এই লোক ঘুমের ভিতরেই দরজা খুলে মুরব্বির সাথে যায় আর বলে, মুরব্বি অনেক তো উপকার করেন, আমার অভাবের সংসার, একটু টাকা পয়সা ধন দৌলত আমাকে দেওয়া যায় না, তাহলে উপকার হইতো। মুরব্বি বলে, আগে বলবা না? কত লাগবে তোমার বলো, চলো। নিয়ে গেছে এক স্বর্ণের গুডাউন, শুধু স্বর্ণ আর স্বর্ণ। দরজা খুলে দিছে, যাও ঢুকো। বস্তা একটা দিয়েছে 2.5 মণের, ভরো, কত লাগবে তোমার, নাও। ইচ্ছা মতো ভরছে। আচ্ছা, 2.5 মণের বস্তার ভিতরে স্বর্ণ ঢুকাইলে কি 2.5 মণ থাকে? আর 2.5 মণ থাকে? 2.5 মণ থাকে না। তো এবার বস্তা ভরা শেষ, এবার উঠাবে। এখন উঠাইতে যায় আর পারে না, উঠে না। এবার মুরব্বীকে ডাকছে, মুরব্বী অনেক তো উপকার করলেন, এবার বস্তাটা একটু উঠাই দেন কষ্ট করে। মুরব্বী যেই মাত্র মাথায় বস্তা উঠিয়ে দিয়েছে, আগে তো পেশাব করতে, এখন কি করেছে? এখন কি করেছে? দুর্গন্ধে বউ জেগে উঠেছে। কি হইল, কি হইল? দেখে এই অবস্থা, স্বর্ণ পড়ে আছে বিছানায়। কি পড়ে আছে? স্বর্ণ বিছানায় পড়ে আছে। বউ বলে, বাবা আগেই তো পেশাবটাই তো ভালো ছিল, পেশাবটাই তো ভালো ছিল। স্বামী বলে, সব দুস্থ, তুই তো আমাকে টাকা পয়সা চাইতে বললি, ধন সম্পদ চাইতে বললি, এখন না করিস কেন? তোর লোভের কারণেই তো আজকে আমার এই অবস্থা। বলছে, টাকা পয়সার দরকার নাই, তুই পেশাব করো, এইটাই তোমার জন্য ভালো। তাহলে লোভ বেশি করার কারণে আগে করতো পেশাব, এখন বড়টা। এই জন্য আমাদের প্রত্যেকের ভিতরে লোভ লালসা আছে না নাই? কিন্তু আফসোস, এই লোভটাকে আমরা দুনিয়ার জন্য কাজে না লাগিয়ে যদি আখেরাতের জন্য, আখেরাতের নেকির জন্য, আখেরাতে জান্নাতের জন্য, কবরের শান্তির জন্য, কিয়ামতের ময়দানে মুক্তির জন্য যদি আমাদের এই লোভটা থাকতো, লোভটা কাজ করতো, তাহলে প্রত্যেকে আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাইতাম। ঠিক না ব্যাঠিক? প্রত্যেকে আল্লাহ ওয়ালা হয়ে যাইতাম। আলোচনা বেশি করব না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, কি দিয়ে পাঠিয়েছেন? জীবন দিয়ে। কি দিয়ে? কি দিয়ে পাঠিয়েছেন ভাই? জীবন দিয়ে পাঠিয়েছেন। শুধু কি জীবন দিয়েছেন না, জীবনের সাথে আরেকটা জিনিস লাগানো আছে, সেটার নাম কি? জোরে বলেন। মৌত। জোরে বলেন কি? মৌত। এখন আমরা জীবন পেয়েই সন্তুষ্ট, জীবন পেয়েই খুশি, মৌতের কথা কিন্তু মনে নাই। ঠিক না বেঠিক? আল্লাহ জীবনটা দিয়েছেন, জীবনটা পেয়েই আমরা খুশি, মৌতের কথা ভুলে গিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি, জীবন উপভোগ করো, জীবনকে সাজাও, জীবনে সৌন্দর্য উপভোগ করো, জীবনে যত যা লাগে বান্দা সব তুমি গ্রহণ করো। কিন্তু বান্দা
আমি আল্লাহ কিন্তু জীবনের পাশাপাশি মৃত্যুটাও তোমার জন্য লিখে দিয়েছি। বান্দা, এখন তুমি শুধুমাত্র জীবন পাইয়েই খুশি। জীবনকে সাজাও, জীবনকে গড়ো, বড় বাড়ি করো, বড় ঘর করো। গাড়ি একটাতে হয় না দুইটা করো, বাড়ি একটাতে হয় না দুইটা করো। বান্দা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো বান্দা, কিন্তু আমি আল্লাহ বলে দিয়েছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তুমি শুধুমাত্র জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে যাও না, জীবনের সাথে সাথে আমি আল্লাহ কিন্তু মৃত্যুকেও লিখে দিয়েছি। ওই মৃত্যু তোমাকে ঠিক সময় মতো গ্রাস করবে। ওই সময় মতো গ্রাস করার আগে সুন্দর উত্তম নেক আমল তোমাকে বানাইতে হবে, ঠিক কিনা? শুধু জীবন পেয়েই সন্তুষ্ট থাকলাম, জীবনটাকেই সাজাইলাম, কি নাই আমার জীবনে? সব কিছুই আমার জীবনে আছে, কিন্তু আল্লাহ যে জীবনের পাশাপাশি মৃত্যুকেও স্মরণ করিয়ে দিলেন। হতে পারে এমন, ধরে নিলাম আমার জীবনটা মিথ্যা, কিন্তু মৃত্যুকে কি মিথ্যা বলা যায়? জোরে বলেন, যায়? যায় না। আমার আপনাকে আল্লাহ যা দিয়েছেন, কোনো মানুষকে এটা বলতে পারবে যে আল্লাহ আমাকে যা দিয়েছেন একটু কম হয়েছে? কেউ আছেন আপনাদের ভিতরে? কেউ আছেন? কেউ বলতে পারবে না যারা আমরা সুস্থ আছি যে আল্লাহ আমাকে কিছু কম দিয়েছে, অথবা হাতটা এই জায়গায় না দিয়ে যদি এই জায়গায় দিত, চোখটা যদি এইখানে না দিয়ে কপালে দিত, তাহলে মনে হয় ভালো হইতো। এমন কারো ইচ্ছা আছে? জাগে কারো ইচ্ছা? ভাই একটু কথা বলতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? একটু কথা বলতে হবে। মুরব্বী ঘুমে, মুরব্বী জাগায় দেন। সবাই সজ্জার তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে কারা কারা আছি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যারা প্যান্ডেলের ভিতরে আছেন শুধু কি তারাই কোরআনের পক্ষে, নাকি বাহিরে দোকানপাটে মাঠে ঘাটে যারা ঘোরাফেরা করছেন তারাও কোরআনের পক্ষে? যদি কোরআনের পক্ষে থেকে থাকি, আমি আশা করব কেউ মুসলমান, কোনো মুসলমান যুবক হোক আর বৃদ্ধ হোক, দোকানপাটে মাঠে ঘাটে আর দাঁড়িয়ে না থাকি। হাত নামান। মাইকের শব্দ যতদূর যাচ্ছে, যদি সম্ভব হয় প্যান্ডেল ভিতরে আসার প্রত্যেককে অনুরোধ জানাবো, যদি মুসলিম হয়ে থাকি, কোরআনের পক্ষে আমি হয়ে থাকি, ইসলামের পক্ষে আমি হয়ে থাকি, তাহলে আর মাহফিলে আসতে এক মুহূর্ত বিলম্ব করব না ইনশাআল্লাহ। ভাই, অনেকে বাজারে যায়, বিয়ে আসছে, নতুন বিয়ে, খুব আনন্দ, খুব খুশি। বাজারের ব্যাগ অন্য দিন নেই, একটা আজকে নিয়েছে 3টা, কারণ নতুন বিয়ে আসছে। টাকা পয়সা নেই, খুব মুজমাস্তি করে বাজারে গিয়েছে, খুব আনন্দ, নতুন বিয়ে আসছে। এই লোকটা বাজারে গিয়ে তার ইচ্ছা মতো, চাহিদা মতো যত ভালো ভালো জিনিস ছিল সব কিনেছে। বিয়ে আবার ধামরায়ের এই দইটা খুব পছন্দ করে, এইটাও কিনেছে। কিনে টিনে সব রেডি, এবার আসবে। অটো ডেকেছে, অটো আসো। অটোতে উঠেছে, যেই মাত্র অটো ছেড়েছে, সামনে থেকে একটা ট্রাক এসে অটোকে চাপা দিয়ে বিয়েও শেষ, ড্রাইভারও শেষ। এমন হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আরো জোরে হয় কি হয় না? আমার যেই ভাই আল্লাহর দেওয়া হাত দিয়ে চা বিক্রি করছে, ফুচকা বিক্রি করছে, ঝালমুড়ি বিক্রি করছে, ঔষধ বিক্রি করছে, পান বিক্রি করছে, এই হাতটা দিয়েছে কে? আরো জোরে কে দিয়েছে? আল্লাহ যদি চায় মুহূর্তের ভিতরে আল্লাহর এই হাত, আল্লাহর দেওয়া হাত মুহূর্তের ভিতরে আল্লাহ নষ্ট করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? তো একজন আল্লাহর দেওয়া হাত এই নিয়ামত দিয়ে চা বিক্রি করে মাহফিলে আসে না, ঔষধ বিক্রি করে মাহফিলে আসে না, পান বিক্রি করে মাহফিলে আসে না, ঝালমুড়ি আর ফুচকা বিক্রি করে মাহফিলে আসে না। আর আল্লাহ আমাদেরকে যে হাত নামক নিয়ামত দিয়েছে, এটা আল্লাহর জন্য আমরা বারবার উত্তোলন করছি। বলেন তো, দুইজন হাত কি সমান না বেশ কম আছে? সমান না বেশ কম আছে? এই হাত বারবার আল্লাহর জন্য উত্তোলন হচ্ছে, আল্লাহর দিকে ধাপিত হচ্ছে। আর মাইকের শব্দ, কোরআনের শব্দ কানে যাওয়ার পরেও আমার যেই সমস্ত মুসলিম ভাইয়েরা বসে আছেন, আসছেন না মাহফিলে, বিনীত অনুরোধ জানাবো, কোরআনের মাহফিলে আসুন। কোরআনের মাহফিলে আসলে খুশি হয় কে?
জোরে বলেন কে? আর কোরআনের শব্দ কানে শোনার পরও মাহফিলে না আসলে খুশি হয় কে? শয়তানকে খুশি হয় শয়তান। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা, লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহর ডাকে সাড়া দেয়, কি দেয়? আমি আল্লাহর ডাকে যারা সাড়া দেয়, আমি আল্লাহ তাদের দুনিয়াতে সম্মানকে বৃদ্ধি করে দেই। বলেন সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহর আগে সাড়া দিয়ে মাহফিলে এসে উপস্থিত হয়, মসজিদে গিয়ে উপস্থিত হয়, জামাতে শরীক হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধুমাত্র দুনিয়াতেও নয়, আখিরাতের ময়দানেও আমি আল্লাহ তাকে সম্মানিত বানায়া দে। এই জন্য কোরআনের মাহফিলে আসলে আল্লাহ খুশি হন। কি হন? আল্লাহ খুশি হন। এই মাহফিল আগামীকাল সকাল 10টা পর্যন্ত চলবে। কি বলেন, চলবে? রাত 3টা পর্যন্ত তো অবশ্যই চলবে। আচ্ছা, কালকে তো আবার নতুন করে শুরু হবে নাকি? শুরু হবে না? আচ্ছা, গত বছর আমি এখানে এসেছিলাম, হয়তো বা আমার মনে হচ্ছে অনেকেই এই বছর নাই এখানে। আছে না ভাই? এমন আছে না? আছে। তো আমিও যে আগামীতে থাকতে পারবো নিশ্চয়তা আছে? আছে নিশ্চয়তা নাই। যেহেতু আল্লাহ জীবনের পাশাপাশি মৃত্যুকে ঘোষণা করে দিয়েছে, অতএব মরতে আমাকে হবেই। আর মরতে যেহেতু হবে, এই জীবনের নিশ্চয়তা নাই, কখন হবে একমাত্র জানে কে? জোরে বলি, জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে মানুষকে প্রেরণ করবেন, এই মানুষকে প্রেরণ করার বহু বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেছে। পর্যায়ক্রমে মানুষকে যখন মানবের আকৃতি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করবেন, ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা দুনিয়ার জমিনে যে কয়টা রিজিক খাবে, যে কয়টা ভাত খাবে আর চাল খাবে, যাই খাক না কেন, যে কয়টা রিজিক খাবে, যে কয় টাকা সে ইনকাম করবে, কোথায় তার দাফন হবে আর কোথায় তার মৃত্যু হবে, সব কিছু বান্দার আমল নামায় লিখে দাও। ফেরেশতার দল ইতিপূর্বে মৃত্যুর কথা তারা কোনোদিন শুনে নাই, মৃত্যু যে হবে কোনোদিন তারা জানতো না। কিন্তু যেই মাত্র রিজিকের পাশাপাশি মৃত্যু নামক শব্দ যখন তারা শুনল, আসমানের সমস্ত ফেরেশতারা এক বাক্যে তারা একটা চিৎকার দিয়ে উঠেছে, আল্লাহ! কি বলেন, কি বলেন? মানুষের জন্যে রিজিক নির্ধারণ করলাম, মানুষের জন্য খাবার নির্ধারণ করলাম, মানুষের জন্য ধন সম্পদ নির্ধারণ করলাম, কোথায় মানুষ বাস করবে সেটাও নির্ধারণ করলাম, সুন্দর ঘরে থাকবে নাকি কুঁড়ে ঘরে থাকবে এটাও মানুষের জন্য নির্ধারণ করলাম। শুধুমাত্র তাই নয়, এমন এমন ধনীওয়ালা, এমন এমন টাকা পয়সাওয়ালা মানুষ দুনিয়াতে থাকবে যাদের টাকার পাহাড় গড়ে উঠবে। বলেন নাউজুবিল্লাহ। যাদের টাকার পাহাড় গড়ে উঠবে, সম্পদের কোনো অভাব থাকবে না, এমন এমন মানুষ দুনিয়াতে থাকবে, কষ্ট বলতে তার জীবনে কিছুই থাকবে না। ওগো আল্লাহ, এই মানুষটার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে এই মানুষটাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া কি লাভ? যেহেতু তারা মৃত্যুই হবে, দুনিয়াতে পাঠানোর তো কোনো প্রয়োজন না। মৃত্যুই যদি হয়ে যায় তাহলে দুনিয়াতে পাঠায় কি লাভ? এত এত কিছু তার নামে লিখে দিলাম, এত সম্পদ সে পাবে, এত কিছু অর্জন সে করবে, তাকে যদি মরতেই হয় তাহলে তার হায়াত দিয়ে লাভ কি আর তার সম্পদ দিয়ে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা শোনো, মানুষকে আমি আল্লাহ হায়াত দিব, কার 10 দিন হবে, কার 1 মাস হবে, কে আবার মায়ের গর্ভে থেকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, কারো আবার 100 বছর হবে, কারো আবার 500 বছর হবে, কারো আবার 1000 বছরের চাইতে বেশি হায়াত হবে, কারো আবার একদিন সমান হায়াত হবে। ও আমার ফেরেশতারা শোনো, মানুষের হায়াত যতই থাকুক না কেন, যতই বেশি আর কম থাকুক না কেন, দুনিয়াতে মানুষ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, একটা আশা নামক জিনিসের উপরে তারা বেঁচে থাকবে। কিসের উপরে বেঁচে থাকবে? কিসের উপরে বেঁচে থাকবে? আশার উপরে বেঁচে থাকবে। তো মুসলমানদের, ইমানদারের প্রত্যেকটা আশা হবে নেক আমল কেন্দ্রিক। কি কেন্দ্রিক? নেক আমল কেন্দ্রিক। উদ্দেশ্য থাকবে আখিরাত। কি থাকবে? আখিরাত উদ্দেশ্য থাকবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে 2টা হাত দিছে না ভাই? একটু দেখাই তো ভাই কষ্ট করে। 2টা হাত দিছে না আল্লাহ সবাইকে?
একটু হাতের দিকে তাকান তো, তাকান, দুইটা হাতের দিকে একটু কষ্ট করে তাকান, নামান, দুইটা পায়ের দিকে তাকান, তাকাইছেন, নিজের বডির দিকে একটু তাকান তো, তাকিয়েছেন, একটু চেহারা হাতটা মলান তো, মলিয়ে দেন, চোখটা একটু ধরেন, ধরেছেন। এই সবগুলি কার? এখনকার। হাত আমার, আল্লাহ দিয়েছেন। পা কার? আমার। বডিটা আমার, চোখটা আমার, মাথার চুলগুলো কার? সব কিছুই আমার, তাই না? সব কিছুই আমার। তো আমার আমার আমার, এবার যদি আপনাকে প্রশ্ন করি, আমার ঠিক আছে, কিন্তু এই সব কিছু কি আমার আপন? জোরে বলেন আপন। কোনো একটা কিছু আমার আপন আছে? এই হাত কি আমার আপন? এই হাতটা আমার আপন। এই পা আমার ঠিক, কিন্তু আমার আপন নয়। ধোঁকা দিতে সময় লাগবে না। এই দেহ আমার, আমি বলি, কিন্তু আমার আপন না। ধোঁকা দিতে সময় লাগবে না। দেহের ভিতরে যে পাখি বসে আছে, রূহ, এটাও আমার আপন না। সব কিছু আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু যেদিন চলে যাবে, যেদিন হাতছাড়া হয়ে যাবে, আমাকে আর আপনাকে কিন্তু বলে যাবে না। আজ পর্যন্ত কাউকে বলেছে যে আমি কিন্তু চলে যাচ্ছি, আমি কিন্তু চলে যাচ্ছি? আজ পর্যন্ত কাউকে একটা অঙ্গ প্রত্যঙ্গ বলে নাই, হাতটা বলে না আমি কিন্তু চলে যাচ্ছি। অথচ এই সবগুলা বলি, এগুলো আমার। কত যত্ন করি, কত আদর করি, কত সুন্দর করে সাজাই, কিন্তু এর একটাও আমার আপন না। অথচ আমরা এগুলাকে আপন মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, كأنهم يوم يرون ما لم يلبثوا إلا ساعة من نهار। মানুষের কাছে যেটা ওয়াদা করা হয়েছে, যেই ব্যাপারে মানুষকে সতর্ক করা হয়েছে, মানুষকে সংশোধনের কথা বলা হয়েছে, এমন বিষয় যখন তাদের সামনে উপস্থিত হবে, তখন তারা বলবে, দুনিয়ার জমিনে আমরা সামান্য একটু সময় মাত্র থেকেছি, বেশি না। এমন কষ্ট আর আযাব যখন সামনে চলে আসবে, আল্লাহ বলেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার। দুনিয়াতে আমি আল্লাহ মানুষকে সতর্ক করেছি, যাহা আছে আমার ধনবল আছে, আমার জনবল আছে, আমার নেতা আছে, আমি মনে করি সব কিছু আমার। কিন্তু বলেন, অন্তর থেকে একটা কথা বলেন, এই সব কিছু কি আমার আপন না আমার পর? আজকে আমি মনে করি হাত আমার আপন। আল্লাহ বলে, বান্দা, হাত তোমার আপন না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, কিয়ামতের ময়দানে যখন তুমি আমি আল্লাহকে ফাঁকি দিতে চাইবে, ছলচাতুরি করতে চাইবে, ও বান্দা, ওই দিন আমি আল্লাহ তোমার জবানটাকে বন্ধ করে দেব। তোমার হাত আমার সাথে কথা বলবে, তোমার পা আমার হাত আমার সাথে কথা বলবে। যে হাত যেই পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলেন ওই হাত ওই পা কি আমার আপন হইতে পারে? আপন হইতে পারে? আপন হইতে পারে না। আজকে দুনিয়াতে অহংকার কার উপরে কে উঠতে পারে, কাকে কে মারতে পারে, কাকে কে খুন করতে পারে, কার জমিনের আইল কাটতে পারে। হাজী সাহেব হজ করে আসছে, 5 ওয়াক্ত নামাজ সামনের কাতারে পড়ে, কিন্তু ফজরের নামাজটা শেষ করেই কোমরে গামছাটা বেঁধে অন্যের আইল কাটতে থাকে, ঠিক নেবে ঠিক? আজকে জুলুম আর অন্যায়ের অবিচার চলছে। কার উপরে কে উঠতে পারে, কে কাকে ডাবাইতে পারে, কে কাকে অসম্মান করতে পারে, কে কাকে নিচু করতে পারে, এই এক প্রতিযোগিতা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবী জুড়ে এই প্রতিযোগিতা চলছে, ঠিক নেবে ঠিক? আজকে আমি মনে করি আমি বড়, আমি ভালো থাকবো, আমার সব কিছু আর সব আমার নিচে থাকবে। আজকে এমন চিন্তাধারা আমার, যার কারণে একজন ব্যক্তি যদি একজন মানুষকে ছোট করতে চায়, অপমানিত করতে চায়, ওই মানুষটাকে লাঞ্ছিত করে কে? আর কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে সম্মান দিতে চায়, যেই ব্যক্তি সম্মান দিতে চাইল, তার সম্মান যিনি বাড়িয়ে দেন তিনি কে? এক বুজুর্গের ঘটনা, প্রখ্যাত এক বুজুর্গ, হাতিব আসাম, কি নাম?
হাতেম আসম, আসম নামে বয়রা কানে শোনে না। কি শোনে না? কানে শোনে না। এই বয়রা নামটার উপাধি উনি পেয়ে বড় খুশি, বড় আনন্দিত। এই হাতেম আসম লোকে তাকে বয়রা হাতেম বলে ডাকত। এই বয়রা হাতেমের একটা অভ্যাস ছিল, আমরা যে নামাজে দাঁড়াই, জোহরের নামাজে বেশি থেকে 10 থেকে 12 মিনিট, মাগরিবের নামাজে 7 মিনিট, এশারের নামাজে 15 মিনিট, ঠিক কিনা? প্রথম রুকুতে থাকি আমরা 10 সেকেন্ড অথবা আধা মিনিট, সেজদায় গিয়ে কাটায় আধা মিনিট অথবা 10 সেকেন্ড অথবা আরও কম আর বেশি, একটা লিমিট থাকে কি থাকে না? কিন্তু হাতেম আসম যখন নামাজে দাঁড়াইতেন, রুকুর ভিতরে কতক্ষণ থাকবে সেটা ঠিক ছিল, কিন্তু নামাজের সিজদায় যখন তিনি যাইতেন, প্রথম সিজদায় কাটাইতেন 10 সেকেন্ড, দ্বিতীয় সিজদায় তার কেটে যাইত 10 মিনিট। লোকেরা বলা বলি করতো, আসম কি ব্যাপার, আপনার সিজদার ভিতরে টাইম কেন মেনটেন করেন না? এক সিজদায় আপনি থাকেন 10 মিনিট, আরেক সিজদায় আপনি কাটান 10 সেকেন্ড, বুঝতে পারলাম না কেন এমনটা করেন। হাতেম আসম বলতে চায় না। অনেক পীড়াপিড়ি করার পরে এই হাতেম আসম বলে, ও আমার জাতি শোনো, আমি কিভাবে সিজদা থেকে মাথা উঠাই, যতক্ষণ না আমি পর্যন্ত শুনতে পাই আসিম তোমার সিজদা কবুল হয়েছে, এবার মাথা উঠা। যতক্ষণ না আমি শুনতে না পাই আসিম তোমার সিজদা কবুল হয়েছে, মাথা উঠাও, ততক্ষণ পর্যন্ত আমি আমার মাথা উঠাই না। লোকেরা জানতে চাইল, কেন আপনার এমনটা হয়? কে আপনাকে বলে দেয় আপনার সিজদা কবুল হয়েছে? হাতেম বলতে চায় না, কিন্তু পীড়াপিড়ি করার পরে হাতেম এবার বলতেছে, একজন বৃদ্ধ মা, বৃদ্ধ মহিলা একটা মাসআলার জন্য আমার কাছে এসেছিল, একটা মাসআলা জানার জন্য আমার কাছে এসেছে। বৃদ্ধ এক মহিলা পর্দার আড়াল থেকে আমার কাছে মাসআলা জিজ্ঞাসা করলো। আমি মাসআলার উত্তর দেওয়ার জন্য রেডি হইলাম, তৈরি হইলাম। যেই মাত্র আমি মাসআলার উত্তর দেব, হঠাৎ করে এই মহিলার অজান্তেই তার নিচের বাতাসটা বের হয়ে গিয়েছে। কি হয়েছে? ওজন নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? ওজন নষ্ট হয়ে গিয়েছে। পর্দার আড়ালে যেই আমি উত্তর দিতে চাইব, সাথে সাথে এই বৃদ্ধ মার ওজন নষ্ট হয়ে গিয়েছে। আমি সাথে সাথে বুঝতে পারলাম যে এই বৃদ্ধ মহিলা তো লজ্জা পেয়েছে। সাধারণত আমাদের ভিতরে যদি ঘটে, এটা লজ্জাজনক ব্যাপার না ভাই? কি বলেন, লজ্জাজনক ব্যাপার না? লজ্জাজনক ব্যাপার। কিন্তু একজন মহিলার তো 1000 গুণে লজ্জা বেশি, ঠিক কিনা? 1000 গুণে লজ্জা বেশি। এই আলেম হাতেম আসম উনি বুঝতে পারলেন এই মা তো লজ্জা পেয়েছে। এবার এই আসম একটা আচরণ ওই মায়ের সাথে করলো। উনি বললেন, আমি বুঝতে পারার পরে আমি বললাম, মা কি বলেছেন শুনতে পাই নাই, জোরে বলেন, আমি কানে কম শুনি। আল্লাহু আকবার কর, আরো জোরে আল্লাহু আকবার। মা কি বলেন আমি শুনতে পাই নাই, জোরে বলেন। মহিলা আরো জোরে বলল। সে বলে, আমি তাও শুনতে পাই না, অর্ধেক শুনেছি, অর্ধেক বাকি আছে, আরো জোরে বলেন। এবার এই মহিলা আরো জোরে বলল। এবার হাতেম এই মহিলার মাসআলা প্রশ্নের উত্তর দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাতেম, আমার একজন নেককার মুমিন বান্দির জন্য তুমি যে আচরণ আজকে দেখাইলা, ও হাতেম এই যে আচরণটা তুমি করলা, ও হাতেম আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, এই যে একটা আচরণ তুমি করেছ, নিজে বধির সেজেছ, নিজে বোকা সেজেছ, তোমার এই আচরণটা আমি আল্লাহর কাছে এতটা ভালো লেগেছে, এতটা ভালো লেগেছে, এখন থেকে এমন এমন জিনিস আমি আল্লাহ তোমাকে শোনাবো যেটা পৃথিবীর কেউ শুনতে পায় না। হাতেম আসম বলে, ওই দিনের পর থেকে যতক্ষণ পর্যন্ত না আমি শুনতে পাই ও আসেম তোমার সিজদা কবুল হয়েছে, মাথা উঠাও, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাই না। সম্মান, একজন মুমিন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে সম্মান করলে খুশি হয় কে? কে খুশি হয়? জীবন থাকতে কারো অন্যায় করব না, কাউকে মনে কষ্ট দিব না, কারো ক্ষতি করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর দেওয়া এই হাতটাকে দীর্ঘদিন তুমি চালিয়েছ, তুমি যা করতে বলেছো এই হাতটা কিন্তু তাই করেছে। তোমার 5টা আঙ্গুলের ভিতরে 6টা আংটি লাগিয়েছ, নখগুলা একটু বড় হওয়ার সাথে সাথেই নখগুলা কেটে ফেলেছ, কারণ নখগুলা বড় হইলে মানুষের সামনে গেলে মানুষ খারাপ বলবে, মানিজ্যত নষ্ট হবে। এই জন্য নখগুলা বড় হওয়ার সাথে সাথে সৌন্দর্য বৃদ্ধির জন্য নখগুলি কেটে ফেলেছ। ও বান্দা শোনো, এই হাতটাকে এত আপন মনে করলা, এই হাত কিন্তু তোমার আপন নয়, কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জবানটাকে বন্ধ করে দিব, আর তোমার হাত আমার সাথে কথা বলবে, তোমার পা আমার সাথে কথা বলবে। এবার বলেন, এই হাত এই পা কি আমার আপন না পর? এবার আমি মনে মনে ভাবি, হাত তো আমার পর, কিন্তু আমার ছেলে মেয়ে, আমার পিতামাতা, তারা তো আপন। আল্লাহ রাব্বুল আলামিন এটাও আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, না বান্দা, না না, এই মা বাবা ছেলে সন্তানও তোমার আপন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে সন্তান তার মায়ের কাছে যাবে, ও মা, দুনিয়াতে এত ভালোবাসতা, এত মোহাব্বত করতা, আমার জন্য জানটা দিয়ে দিতে চাইতা, 10 মাস 10 দিন তোমাকে মায়ের পেটের ভিতরে কত কষ্ট দিয়েছি মা। ও মা, আজকে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে মাত্র একটা নেকি আমার দরকার। এই একটা নেকি যদি আমার হয়, তাহলে আমি আজকে জান্নাতের পথ ধরতে পারি, জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারি। ও মা, এত মোহাব্বত করতে, এত ভালোবাসতা, একটা মাত্র নেকি দাও না, আমি জান্নাতে চলে যাই। মা ওই দিন বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো দিন বিয়ে হয় নাই, সন্তান কোত্থেকে আসবে? আমার কোনো সন্তান ছিল না, সন্তান ছিল না, সন্তানটাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। এবার বলেন, এই মা কি আমার আপন না পর? বাবার কাছে যাবে সন্তান, বাবা, কুলে পিঠে করে মানুষ করেছ, নিজে না খেয়ে আমাকে খাইয়েছ, নিজে কষ্ট করেছ, আমাকে কষ্ট করতে দাও নাই। সারাটা জীবন কাজ করে করে আমাকে ডাক্তার বানিয়েছ, ইঞ্জিনিয়ার বানিয়েছ, বড় আলেম বানিয়েছ, মুফতি বানিয়েছ। আজকে একটা নেকির জন্যে আমি জান্নাতে যাইতে পারছি না। ও বাবা, একটা নেকি দাও না, আমি আজকে জান্নাতে চলে যাই। বাবা ডেকে বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো বিয়েই তো হয় না, আমি কোনো বিয়েই করি নাই, আমার কোনো সন্তানও ছিল না। এইভাবে সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দিবে। এবার বলেন তো, বাবা আমার আপন না পর? যদি আমি ভাবি সন্তান আমার আপন, আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন, সন্তান তোমার আপন নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 2টা জিনিসের কথা। ও দুনিয়ার ইমানদারেরা, সন্তান তোমার আপন নয়, সম্পদ তোমার আপন নয়। সন্তান তোমার দুনিয়ার শোভা মাত্র, দুনিয়ার সৌন্দর্য। আমি আল্লাহ তোমাকে যদি সন্তান না দিতাম, তোমার বুকটা শূন্য থাকতো, হাহাকার করতে করতে মারা যাইতা। তোমার বুকটা, তোমার কলিজা ঠান্ডা হওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়েছি। কিন্তু বান্দা, সাবধান সাবধান, এই সন্তানের কারণে তুমি যদি আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নাও, এই সন্তান কিন্তু তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। তাহলে সন্তান কি আপন? বলেন, সন্তান আপন? সন্তান আপন না। এবার আমার আপন আমার হাত পাও না, আমার মা বাবাও না, আমার সন্তানও না। এবার আমি মনে মনে ভাবি, সব তো আমার পর, কিন্তু সম্পদ আমার আপন। কি আপন? সম্পদ আমার আপন। আল্লাহ এটাও এই আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ
ও বান্দা, সন্তান যেমনিভাবে জাহান্নামে যাওয়ার কারণ হবে, ঠিক তেমনিভাবে সম্পদ তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কারণ এই দুইটা জিনিস যদি জাহান্নামে যাওয়ার কারণ হয়, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে প্রশ্ন করি, যেই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে ওই জিনিস কোনোদিন তোমার আপন হতে পারে না। পারে? বলেন পারে? আপন হতে পারে না। এবার আমি মনে মনে ভাবলাম, হাত পা আমার আপন না, মাতা পিতা আমার আপন না, সন্তানও আমার আপন না, সম্পদও আমার আপন না, কিন্তু আমার নেতা আমার আপন। কি বললাম? নেতা আমার আপন। নেতা যে আপন না তার প্রমাণ 2024 আমরা পেয়েছি কি পাই নাই? জোরে বলে। কোন নেতা যে আপন না তার প্রমাণ কি 2024 আমরা পেয়েছি কি পাই নাই? পেয়েছি। অতএব কোন নেতা খেতা আপন না। চিন্তা করেন, যাদের পিছনে আমরা ঘুরতাম ফিরতাম, যাদের কথা মতো চলতাম, আজকে ওই নেতাদেরকে আল্লাহ তাআলা জুলুম আর অন্যায় আর বিচার করার কারণে আল্লাহ কলা পাতার উপরে শোয়াই দিয়েছে। ঠিক না ঠিক? জোরে কোন ঠিক না ঠিক? কেন? টাকা পয়সার কি অভাব ছিল? যদি টাকা পয়সায় সব কিছু হইতো তাহলে তো মানিক মিয়া কলা পাতায় শুইতো না। কি বলেন? কলা পাতায় শুইতো। যদি টাকা পয়সায় সব কিছু হইতো তাহলে দরবেশ বাবা নামে খ্যাত সালমান এফ রহমান দাড়ি মুচ্চাইচা লঙ্গি পইরা পালাইতে বাধ্য হইতো না। ঠিক না ঠিক? যদি টাকা পয়সায় আমার আপন হইতো তাহলে স্বৈরাচারীকে বাংলাদেশ থেকে কেউ তাড়াইতে পারতো না। যেহেতু টাকা পয়সা আজকে আছে কালকে নাই, অতএব আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই সম্পদ কিন্তু তোমাকে জাহান্নামে যাওয়ার কারণ হবে যদি তুমি সম্পদের সঠিক ব্যবহার না করতে পারো। অতএব সম্পদ আর নেতা যে আমার আপন না তার প্রমাণ 2024 আমরা পেয়েছি। মুসলমান যদি এখান থেকে শিক্ষা গ্রহণ না করি তো আর কবে করব? আর কবে করব? আল্লাহ সবাইকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এবার মুসলমান ইমানদার, আমার হাত পা আমার আপন না, আমার মা বাবাও আমার আপন না, আমার সন্তানও আমার আপন না, আমার সম্পদও আমার আপন না। এবার আমি মনে মনে ভাবলাম, যেই নেতার অনুসরণ করতাম এই নেতা মনে হয় আমার আপন। এই নেতা যেমনিভাবে দুনিয়ার জমিনে অন্যায় করার পরে যখন থানায় ভর্তি ছিলাম, ওই থানার থেকে এই নেতা টাকা দিয়ে আমাকে ছাড়িয়ে এনেছে। এই নেতা কিয়ামতের ময়দানে মনে হয় আমার কাজে লাগবে। অতএব সব কিছু বাদ দিয়ে, আল্লাহর গুণগান বাদ দিয়ে আমি নেতার পিছনে আজকে ছুটতে আরম্ভ করে দিয়েছি। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ فَيَقُولُ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُمْ مُغْنُونَ عَنَّا نَصِيبًا مِنَ النَّارِ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যাকে নেতা মানো, কাল কিয়ামতের ময়দানে একটা খেলা শুরু হবে। নেতাকে যারা অনুসরণ করত তারা নেতাকে ডেকে বলবে, নেতা, দুনিয়ার জমিনে তুমি যা বলতে আমরা তাই করতাম, তুমি বোমা ফাটাইতে বলতে আমরা তাই ফাটাইতাম, অমুককে থাপ্পড় দিতে বলতে আমরা তাই দিতাম, অমুকের ক্ষেত কাটতে বলতে আমরা তাই করতাম, অমুকের বাড়িতে অমুকের দোকানে হামলা করতে বলতে আমরা তাই করতাম। আর ওইটা করার কারণে আজকের এই জাহান্নামের ভিতরে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। ও নেতা, এবার তোমার কাছে আমরা আবদার জানাই, সামান্য একটু হলেও আজকে আমাদের আযাবটা কমায় দাও, সামান্য হলেও আযাবটা কমায় দাও। নেতা ডেকে বলবে, সম্ভব না, সম্ভব না। আজকে তোমার যেই দশা আমারও সেই দশা। দুনিয়াতে আমার কথা তুমি শুনেছিলে, যা বলতাম তোমরা তাই করতে, কিন্তু ওইটা তো ছিল দুনিয়া, আর এটা হচ্ছে আখেরাত। আখেরাতে কোনো নেতা খেতার কথা চলে না। চলে? কি বলেন ভাই, চলে? তাহলে আপন কে হইল? কেউ আমার আপন আছে? কেউ আমার আপন আছে? কেউ আমার আপন না। আজকে যেই সন্তানকে আমি এত ভালোবাসলাম, মোহাব্বত করলাম, স্ত্রীকে এত ভালোবাসলাম আর মোহাব্বত করলাম, আমার আপনার দেহ থেকে যখন ঘামগুলি বের হয়, কি বের হয়? ঘামগুলি যখন বের হয়, এত আদরের সন্তান, এত আদরের স্ত্রী একবারের জন্য তো আজ পর্যন্ত আমাকে বলে নাই, তুমি তো আমার স্বামী হও, তুমি তো আমার বাবা হও। তোমার শরীর থেকে ঘামগুলি ঝরে যায়,
আমি স্ত্রী একটু চেটে দেই, আমি সন্তান একটু চেটে দেই। আজ পর্যন্ত কারো স্ত্রী বা কারো সন্তান এই কথা বলেছে? কি বলেন, বলেছে? বলে নাই। মানুষ কি দিয়ে অহংকার করো? তুমি কি দিয়ে অহংকার করো আর কি দিয়ে নেতাগিরি করো? কি আছে তোমার অহংকার করার মতো? আপনার আর আমার শরীরে যতগুলি ছিদ্র আছে, কি আছে? ছিদ্র আছে, ফুটা আছে না ভাই? আছে। আচ্ছা বলেন তো, এই ফুটাগুলির কোনো একটা ফুটা দিয়ে সুগন্ধ বের হয় কোনো সময়? জোরে বলেন, বের হয়? ভাই কথা বুঝতে পারেন? বের হয়। সুগন্ধ বের হয় না, কি বের হয়? দুর্গন্ধ বের হয়। চোখ দিয়ে যদি একটু ময়লা বের হয় তো স্ত্রী বলে ময়লা পরিষ্কার করো, বন্ধু বান্ধব বললো ওইদিকে যাও ময়লা পরিষ্কার করো। যদি নাক দিয়ে একটু ময়লা বের হয় বলে পরিষ্কার করো। যদি ঘাম বের হয় কেউ বলে না মোহাব্বতের মানুষ একটু ঘামটা চেটে দেই, আজ পর্যন্ত কেউ বলে নাই। আর যদি পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে যদি কিছু বের হয় তাহলে তো কোনো কথাই নাই, তাহলে তো কি নাই, কোনো কথাই নাই। কিন্তু মুসলমান একটা জিনিস ভাবার বিষয়, আশরাফুল মাখলুকাত আল্লাহ আমাকে বানিয়েছেন এত সুন্দর করে, এত শ্রেষ্ঠ করে আল্লাহ আমাকে বানিয়েছেন। আল্লাহ বলেন আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে যত সুন্দর করে সাজিয়েছি, দুনিয়াতে তোমার মতো এত সুন্দর অবয়ব দিয়ে আমি আর আল্লাহ কোনো প্রাণী বানাই না। আমার মতো সুন্দর করে আল্লাহ আর কাউকে বানায় নাই। অথচ একটা ছাগল শুধু কি পেশাব আর গোবর দেয় না, আরো কিছু দেয়? কি দেয়? কি দেয়? দুধ দেয়, সুস্বাদু খাবার, দুনিয়াতে শ্রেষ্ঠ খাবার। একটা গাভী শুধু কি পেশাব আর গোবর দেয় না, আরো কিছু দেয়? কি দেয়? দুধ দেয়। তাহলে ওই গাভী ওই ছাগলের চাইতেও তো আমি অধম, ঠিক না? ওই গাধা ওই ছাগলের চাইতেও তো আমি অধম। কিন্তু আমার অহংকারের শেষ নাই। আমার ধনবল আছে, আমার জনবল আছে, আমার টাকা পয়সা সব কিছু আছে, যার কারণে আমার অহংকারের শেষ নাই। কিন্তু মানুষ যদি আমি একটু চিন্তা করি যে আমার সম্মান তো ওই ছাগলের সমানও না, আমার সম্মান তো ওই গাভীর সমানও না, কেননা আল্লাহ বলেছেন বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। যারা আমি আল্লাহকে নিয়ে চিন্তা করে না, আমি আল্লাহর চোখ দিয়ে যারা দেখে না, আমি আল্লাহর অন্তর দিয়ে যারা বিবেক করে না, তারা চার পায়া জানোয়ারের চাইতে অধম, নিকৃষ্ট। এই কথা বলেছেন কে? কে বলেছেন? অতএব যদি একটু চিন্তা করি, মানুষ আমরা যদি আল্লাহওয়ালা না হই, আল্লাহর পথে না চলি, তাহলে ওই গাভী আর ছাগল আমার চাইতে উত্তম, ঠিক না বেঠিক? উত্তম। অতএব মুসলমান, অহংকার আমি কি দিয়ে করি, কি দিয়ে অহংকার করতে চাই? কেউ আমার সাথে যাবে না। আজকে মরবো, কালকেই 3 দিনের দিন, 4 দিনের দিন, যেটা আমরা করি আর কি, বিদআত। 7 দিনের দিন, 40 দিনের দিন, বাস দোয়া করে জান্নাতে পাঠাই দিলাম, আবার আগামী বছর মাঝখানে আর কি নাই, খবর নাই। এই হচ্ছে আমাদের অবস্থা। বড় আজীব ভাই। বাবা মা কি শুধু আমাকে এই একদিন ভালোবেসেছেন না সারা জীবন? তাহলে আপনি যে শুধু 3 দিনের দিন দোয়া করলেন, ওই দিন যখন ঘুরে আবার তার পরের বছর আসলো ওই দিন দোয়া করলেন। সন্তান তো পিতা মাতার জন্য প্রতিনিয়ত দোয়া করবে, ঠিক না বেঠিক? প্রতিনিয়ত দোয়া করবে। কিন্তু আমরা সিস্টেম করে ফেলেছি কি, 4 দিন, 3 দিন, 7 দিন, 40 দিন, এই বছর গেলে আবার ওই বছর আসলে ওই ঠিক নির্দিষ্ট সময় আমরা মানুষদেরকে ডাকি, হুজুরদেরকে ডাকি, দাওয়াত খাওয়ায় জান্নাতে পাঠায় দেয়, আবার তার পরের বছর। এই হচ্ছে আমাদের অবস্থা। সম্মানিত হাজিরিন, এই জন্য অহংকার করার মতো আমার আপনার কাছে কিছু আছে? বলেন, কিছু আছে? কিচ্ছু নাই আমার আপনার কাছে। আল্লাহ আপনার আর আমার 3টা পরিচয় দিয়েছে। কয়টা? কয়টা পরিচয় দিয়েছেন? 3টা পরিচয় আল্লাহ তাআলা আমার আপনার দিয়েছেন। পরিচয়গুলি বড় আজীব পরিচয় আল্লাহ দিয়েছেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুলিকাল ইনসানি মিন নুতফা। দুনিয়ার মানুষ, তুমি অহংকার করবা, গর্ব করবা, হিংসা করবা, জমিনের উপর তোমার 2টা বাড়ি আছে বলে, ব্যাংকে তোমার টাকা আছে বলে আজকে জমিনের উপর তোমার পা পড়ে না, ঠিক না বেঠিক? মানুষ তুমি অহংকার করবা, কি দিয়ে করবা? আমি আল্লাহ তোমাকে যেই পদার্থ দিয়ে বানাইলাম, এই পদার্থের কথা, এই নাপাক পানির কথা তো মুখেও আনা যায় না, এমন দুর্গন্ধযুক্ত নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে মিন নুতফা। বান্দা অহংকার করবা কি দিয়া?
অহংকার করার মতো কোনো জিনিসই তো আমি আল্লাহ তোমার ভিতরে দেই নাই। সর্বপ্রথম তোমাকে যেই নাপাক পানি দিয়ে বানাইলাম, ওই নাপাক পানি নিয়ে কোনোদিন অহংকার করা যায় না। অহংকার করা যায়? অহংকার করা যায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ অহংকার করার মতো, গর্ব করার মতো এমন কোনো কিছুই তো বান্দা আমি তোমার ভিতরে দেই নাই। তুমি কোন জিনিস নিয়ে বান্দা তুমি অহংকার করো? যদি আজকে আমার মৃত্যু হয়ে যায়, আমরা বলি কালকে 2 দিন, আজকে মৃত্যু হলে কালকে 2 দিন, 2 দিন 3 দিন পার হয়ে গেলে ঘরের বিবি 7 দিন কান্দে, 10 দিন কান্না করে, এরপরে স্ত্রী স্বামীর কথা ভুলে যায়। ঠিক না ঠিক? আজকে আপনি মারা যাবেন, আপনার সন্তানটা 20 বছর 22 বছর বয়স, ওর কাছে আছে একটা মোবাইল, ওর কাছে আছে কম্পিউটার, আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। আনলিমিটেড ইন্টারনেট আছে না নাই? আছে। আপনি যদি মারা যান আজকে 2 দিন 3 দিন অথবা এত দেরি হবে না, আপনি এখন মারা গেলে 2 ঘন্টা পরে আপনার সন্তান যখন, আপনার ছেলে মেয়ে যখন ঘরের ভিতরে শোয়ার জন্য যাবে, পকেট থেকে মোবাইলটা টিপিয়ে মোবাইলের ভিতরে ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, টিপতে টিপতে বাপকে যে একটু আগে দাফন করে আসছে, শয়তান ওই সন্তানকে ভুলিয়ে দিবে। ওই বাপকে সন্তান মুহূর্তের ভিতরে ভুলে যাবে, কারণ সন্তানের হাতে এমন একটা জিনিস আমি আপনি তুলে দিয়েছি যেইটা শুধু বাপ নয়, আল্লাহ পর্যন্ত ভুলাইয়া দেয়। ঠিক কিনা? আল্লাহ পর্যন্ত ভুলাইয়া দেয়। এই জন্য সম্মানিত হাজিরিন, অহংকার করার কোনো সুযোগ। আজ মরলে কবর দিয়া কাঁদবে বন্ধু স্বজনে, আজ মরলে কবর দিয়া কাঁদবে বন্ধু স্বজনে, খবর নিও 2 দিন পরে, খবর নিও, খবর নিও 2 দিন পরে, তোমায় মনে রাখে কজনে, আজ মরলে কবর দিয়া কাঁদবে বন্ধু স্বজনে, আজ মরলে কবর দিয়া কাঁদবে বন্ধু স্বজনে। আছো তুমি, তোমায় ছাড়া হয় না অনেক কিছু, কত জনা ঘুরে দেখি তোমার পিছু পিছু। আছো তুমি, তোমায় ছাড়া হয় না অনেক কিছু, কত জনা ঘুরে দেখি তোমার পিছু পিছু। না থাকলে তুমি সবই হবে, না থাকলে তুমি, না থাকলে তুমি সবই হবে, বিরাম রবে না তার বিহনে, আজ মরলে কবর দিয়া কাঁদবে বন্ধু স্বজনে, আজ মরলে কবর দিয়া কাঁদবে বন্ধু স্বজনে। ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ইমানদার, শুধুমাত্র জীবনটা পেয়ে তুমি সন্তুষ্ট হয়ে যাও না, জীবন পেয়ে তুমি খুশি হয়েও না। জীবনটাকে যদি আমি আল্লাহর রাস্তায় বান্দা ব্যয় করো, তাহলে পরকালের ময়দানে বান্দা তোমাকে কোনো প্রকার কষ্ট করতে হবে না, শান্তি দিবেন যিনি, তিনি কে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মানুষের পরিচয় আল্লাহ দিয়েছেন কয়টা? তিনটা। এক নাম্বার কি পরিচয়? মানুষ তুমি কি দিয়ে অহংকার করবা? অহংকার করার মতো কোনো জিনিসই তো আমি আল্লাহ তোমার ভিতরে দেই নাই। এক নাম্বার পরিচয় আল্লাহ দিয়েছেন, তোমাকে আমি আল্লাহ বানিয়েছি এক ফোঁটা নাপাক পানি থেকে। কি থেকে? এক ফোঁটা নাপাক পানি থেকে। বলেন মুসলমান, ওই নাপাক পানি দিয়ে কি অহংকার করা যায়? গায়ে লাগলে কি লাগায় রাখি না, ধুয়ে ফেলি? জোরে বলে, ধুয়ে ফেলি, পরিষ্কার করে ফেলি। এমন নাপাক পানি দিয়ে আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন, যেটা গায়ে লাগলে, পাক না করলে, পবিত্র না হইলে নামাজ পড়া যায় না। কি যায় না? নামাজ পড়া যায় না। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা একটু চিন্তা করে দেখো। যদি চিন্তা করে দেখো, তুমি কোনোদিন অহংকার করতে পারবে না, কারণ আমি আল্লাহ তোমাকে মাত্র এক ফোঁটা নাপাক পানির দ্বারা বানাইলাম। দুই নাম্বার পরিচয় আল্লাহ দিয়েছেন। কয় নাম্বার? দুই নাম্বার পরিচয় আল্লাহ দিয়েছেন, খুলিকাল ইনসানু দাঈফা। বান্দা, আমি তোমাকে অত্যন্ত দুর্বল করে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। কি করে প্রেরণ করলেন আল্লাহ? দুর্বল করে। কি করে? দুর্বল করে। একটা গাভীর বাছুর যখন জন্ম হয়, যখন দুনিয়াতে আসে, একটু পরেই ইচ্ছা করে একা দাঁড়ায়। দাঁড়ায় কি দাঁড়ায় না? 10-15 মিনিট পরেই ছোটাছুটি করতে থাকে। থাকে কি থাকে না? ছোটাছুটি করতে থাকে। আমি আপনি দুনিয়াতে আসার পরে দাঁড়ানোর ক্ষমতা কতদিন পরে হয়েছে? কতদিন পরে হয়েছে? কারো তো 2 বছরের ভিতরেও হয় না। ঠিক আছে না? 2 বছরের ভিতরেও অনেকে হয় না। অথচ একটা বাছুর, একটা মুরগির আন্ডা থেকে যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয়, একটু পরে টুকটুক টুকটুক করে তার খাবার কোথায় আছে সে খুঁজতে আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ বলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, খুলিকাল ইনসানু মিন দাঈফা। বান্দা, অহংকার করার কোনো সুযোগ নাই। কেননা আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে অত্যন্ত দুর্বল করে বানাইলাম। দুর্বল করে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। আমি আপনি যখন দুনিয়াতে আসলাম তখন সবাই খুশি, সবাই আনন্দ। কি হইল? কি হইল? একজন বলে তোমার নাতি হয়েছে, আরেকজন বলে তোমার নাতনি হয়েছে, তোমার ছেলে হয়েছে, তোমার মেয়ে হয়েছে। বড় খুশি, বড় আনন্দ আছে কিনা? হ্যাঁ, সব ঠিক আছে। ওই সময় কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার দাঁত দেয় নাই। কি বলেন? দাঁত দিছে আল্লাহ। আপনার আমার দাঁত কিন্তু ওই সময় আল্লাহ দেয় নাই। কেন আল্লাহ দেয় নাই? কোনোদিন অন্তরকে প্রশ্ন করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোমার মায়ের যে স্তন থেকে তুমি দুধ দহন করো, দুধ পান করো, আমি আল্লাহ যদি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তোমাকে দাঁত নামক নিয়ামত দান করতাম, তাহলে তুমি তোমার মায়ের ওই স্পর্শকাতক জায়গার ভিতরে এমনভাবে কামড় দিতে, মা তোমাকে দুধ খাওয়ানো বাদ দিয়ে দিত। বলেন ঠিক না বেঠি? মায়ের স্তনে ওই জায়গাটা বড় স্পর্শকাতক, বড় নরম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ যদি দুনিয়াতে পাঠানোর সাথে সাথে তোমাকে দাঁত দিয়ে দিতাম, তাহলে তুমি মায়ের স্তনের ভিতরে এত জোরে তুমি কামড় দিয়ে ধরতে, মায়ের স্তনটা ঘাও হয়ে যেত, ক্ষত বিক্ষত হয়ে যেত। ও বান্দা, ঘাও হয়ে যাওয়ার পরে মা তোমাকে 7 দিন 10 দিন দুধ খাওয়াইতো না, যার কারণে মুরগির বাচ্চার মতো ছটফট ছটফট করতে করতে মায়ের সামনেই তোমার মৃত্যুবরণ করা লাগতো। ঠিক না ভাই? এই জন্য আমি আল্লাহ তোমার দাঁত দেই নাই। যখন একটু বয়স আমার বেড়ে গেল, এবার একটু একটু দাঁত আল্লাহ উঠিয়ে দিলেন। আমরা বড় খুশি। বলি, কি হয়েছে? কি হয়েছে? আপনার ছেলের দাঁত জ্বালিয়েছে। আমরা বলি, মিষ্টি পাকাও, শিরনি পাকাও। আছে না? আছে না? মিষ্টি পাকাও। কি বলে? আগে যে পাকাই তো ক্ষীর। কি পাকাও? ক্ষীর পাকাও, মিষ্টান্ন বানাও। কেন? নাতির দাঁত হয়েছে। নাতির দাঁত হয়েছে, মিষ্টি পাকাও। মিষ্টি পাকানোর পরে সবাই আনন্দ উল্লাস করে, নাতির ছেলের দাঁত হয়েছে।
সবাই খুশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নাতিকে, এই ছেলেকে জানিয়ে দিলেন, ও নাতি, ও ছেলে, শোনো, যেই দাঁত আমি আল্লাহ তোমাকে দান করলাম, এই দাঁত দিয়ে কিন্তু গোশতের হাড্ডি চাবানো যাবে না। যদি হাড্ডি চাবাইতে যাও তাহলে কিন্তু তোমার দাঁত থাকবে। বান্দা একটু সবর করো, যে দাঁত আমি আল্লাহ তোমাকে দান করলাম, এই দাঁতের নাম বলে আমরা দুধ দাঁত কি বলি? কি বলি বলেন? দুধ দাঁত বলি। আচ্ছা বলেন, এই দুধ দাঁত দিয়ে কি গোশত চিবানো যায়, হাড় কাটা চিবানো যায়? বলেন। ছেলের সামনে বাবা কটমট করে হাড় চাবায়, মা কটমট করে হাড় চাবায়, পাশে ছেলে মেয়ে শুয়ে থাকে, বড় বড় চোখ করে তাকায়, ব্যাপারটাকে আমার বাবা কি চিবুচ্ছে, আমার মা কি খায়, কটমট করে আওয়াজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার গায়বী আওয়াজ ওই শিশু বাচ্চার কানের ভিতরে পৌঁছায় দেয়। আল্লাহ বলেন, বান্দা আর কিছুদিন সবুর করো, এটা দিয়েছি তোমার জন্য দুধ দাঁত, হাড্ডি খাওয়ার মতো শক্তি আমি আল্লাহ তোমার এই দাঁতে দান করি নাই। কিছুদিন বান্দা অপেক্ষা করো, আমি আল্লাহ এমন শক্ত দাঁত তোমাকে দেব, মৃত্যুর আগ পর্যন্ত হাড্ডি চিবাইতে কোনো সমস্যা হবে না। এবার দাঁতটা একটু একটু বড় হয়, বড় হতে হতে 10 হাত হয়, জোরে বলেন, 5 হাত হয়, 2.5 ইঞ্চি হয়, 3 ইঞ্চি, আধা হাত তো হয়ই। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে আপনি কোন কারণে ভুলে যান? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তুমি আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাও। ও বান্দা, কোন জিনিসে আমি আল্লাহর স্মরণ থেকে তোমাকে গাফেল করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন যেই দাঁতটা আমাকে দান করলেন, এক সময় ছিল দুধ দাঁত, কিছুদিন পরেই এই দাঁতগুলি কিন্তু নড়তে থাকে, কারণ ওই দুধ দাঁত যদি ওইখানে স্থির থাকে তাহলে গোশত খাওয়ার মতো, হাড্ডি খাওয়ার মতো দাঁত কিন্তু জ্বালানোর জায়গা পাবে না। ঠিক না ব্যাঠিক? জোরে বলে ঠিক না ব্যাঠিক? এই দাঁতগুলি নড়তে থাকে, কিছুদিন পরে দাঁতটা যখন পড়ে যায়, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই দুধ দাঁতকে সরিয়ে দিয়ে আমি আল্লাহ শক্ত মজবুত দাঁত দান করলাম, যেই দাঁত দিয়ে হাড্ডি খাও, কাটা খাও, মাংস খাও, সব কিছু বান্দা চিবাইতে পারবা, চিবাইতে তোমার আর কোনো সমস্যা নাই। এবার মুসলমান একটু চিন্তা করি, দাঁত তো বড় হইল, বড় হইতে হইতে 2.5 ইঞ্চি হয় না, আধা হাত হয় না, 5 হাত হয় না, 10 হাত হয় না, দাঁত হয় 1 ইঞ্চির অর্ধেক। ঠিক না ব্যাঠিক? কতটুক হয়? 1 ইঞ্চির অর্ধেক হয়। ও মুসলমান, আল্লাহকে আপনি কোন কারণে ভুলে যাবেন? যদি আল্লাহ বলে দিতেন, ও দাঁত, চুল যেমনিভাবে লম্বা হয়, দাঁত তুমি ওইভাবেই লম্বা হও, তাহলে বলেন সমাজে মুখ দেখানোর কোনো উপায় ছিল কিনা? বলে ছিল? কোন উপায় ছিল? দাঁত শুধু বাড়তেই থাকতো, তাহলে আয়নার সামনে নিজেকে দেখে নিজে ভয়ে আটকে উঠতাম, আরে আমি কি মানুষ না অন্য কিছু? ঠিক না ভাই? তো আল্লাহ এটা একটা সময় দিয়ে দিয়েছেন, সীমা দিয়েছেন, এর চাইতে বেশি আর বাড়তে পারবে না। এবার বলেন মুসলমান ইমানদার, আমার আপনার মুখে দাড়ি আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? সবাই বলছেন আছে, কিন্তু অনেকের তো নাই। রাখবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলি। দাড়ি আছে কিন্তু আমার নাই, আমি রাখি না, আছে না? কিন্তু আছে, রাখা আরম্ভ করেন, আল্লাহ দিয়ে দিবে। ঠিক না? আল্লাহ দিয়ে দিবে। ও মুসলমান, একটু চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন দাঁতকে বলে দিয়েছে, যা তুমি এই পরিমাণ লম্বা হবে, এর চাইতে আর লম্বা হবে না, এর চাইতে বেশি লম্বা হইলে কিন্তু বান্দার অপমানিত হইতে হবে। কিন্তু আল্লাহ দাড়িকে বলে দিয়েছে, দাড়ি লম্বা হও, দাড়ি লম্বা হয়ে যাও। এই দাড়ি লম্বা হইতে হইতে কি পা পর্যন্ত আসে? জোরে বলেন, পা পর্যন্ত আসে। যারা আমরা দাড়ি রেখে দিয়েছি 20 বছর, 30 বছর, 50 বছর, এত দীর্ঘদিন ধরে দাড়ি রাখলাম, বলেন তো এই দাড়ি কি আমার পা পর্যন্ত আসছে? জোরে বলেন আসছে। কিন্তু আসলো না কেন? আর যারা দাড়ি না রাখে, দাড়ি চাচে। আচ্ছা বলেন, প্রত্যেক মাসে যদি একবার করে সেলুনে গিয়ে দাড়ি চাচি, ধরে নিলাম 1/2 ইঞ্চি, কতটুকু? 1/2 ইঞ্চি। প্রত্যেক মাসে যদি 1/2 ইঞ্চি করে দাড়ি চেঁচে ফেলে দেই, তাহলে 2 মাসে কত ইঞ্চি? 1 ইঞ্চি। 4 মাসে কয় ইঞ্চি? 2 ইঞ্চি। 6 মাসে কয় ইঞ্চি? 3 ইঞ্চি। 10 মাসে কয় ইঞ্চি? 5 ইঞ্চি। 20 মাসে কয় ইঞ্চি? 10 ইঞ্চি।
চিন্তা করেন কিন্তু 1 বছর, আচ্ছা 10 বছরে কত ইঞ্চি? 10 বছরে কত ইঞ্চি? আচ্ছা ধরে নিলাম 10 বছরে 1 হাত। 20 বছরে কত হাত? 2 হাত। আচ্ছা বলেন 20 বছরের যুবক, 20 বছরের বাবাজিরা দাড়ি রাখে না, এমন আছে না নাই? আছে না নাই? যারা আমরা রেখে দিয়েছি 50 বছর যাবত, ওই দাড়ি লম্বা হইতে হইতে 50 বছরেও আজ পর্যন্ত আমার পা পর্যন্ত ঠেকলো না। আর যারা প্রতি মাসে আধা ইঞ্চি করে চেঁচে ফেলে, হিসাব করলে দেখা যায় তারা এই 20 বছরে 1 হাত দাড়ি তারা চেঁচে ফেলেছে। অথচ এই দাড়ি যদি রাখতো 1 হাত হইতো না, 1 হাত হইতো না। আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ পড়ি, আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ পড়ি। মুসলমান, আজকে আমাদের বাংলাদেশে প্রতিদিন শত শত না হাজার হাজার মাহফিল হচ্ছে, ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? হাজার হাজার মাহফিল হচ্ছে, কিন্তু আমাদের মসজিদগুলি জুমার দিন ছাড়া ভরে না। জোরে বলেন ঠিক না বেঠিক? জুমার দিন ছাড়া আমাদের মসজিদগুলি ভরে না। কেন ভরে না? মাহফিলে আসি ঠিক, উদ্দেশ্য ভালো থাকে না। কি থাকে না? উদ্দেশ্য ভালো থাকে না, যার কারণে মাহফিল হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম, কিন্তু জুমার দিন ছাড়া আমাদের গ্রামের বা গঞ্জের যে কোনো জায়গার বলেন না কেন, জুমার দিন ছাড়া আমাদের মসজিদগুলি কিন্তু ভরে না। ঠিক না ভাই? মসজিদগুলি আমাদের ভরে না, আমাদের ভিতর আমল আসে না, আমলের পরিবর্তন হয় না। আজকের এই মাহফিল থেকে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, এই মাহফিল আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হোক। কারা কারা চান? কারা কারা চান এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদের নাজাতের ব্যবস্থা করে দিই? কারা কারা চান? সবাই চান ইনশাআল্লাহ। আজকে যারা বৃদ্ধ বাবা যে আছেন হাত নামান, তাদেরকে সামনে রেখে আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে যেই সমস্ত যুবক ভাইরা আমার আছেন, অন্তত একটা যুবক হলেও এতগুলি মানুষের সামনে আজকে যুবক ওয়াদা করবে যে মাহফিল তো কতই শুনি, কিন্তু আমলের পরিবর্তন হয় না, নামাজি হইতে পারি না, সুন্নতিওয়ালা হইতে পারি না, দাড়িওয়ালা হইতে পারি না। আজকের এই মাহফিল থেকে এতগুলি মানুষের সামনে আমি ওয়াদা করলাম, আমি মৃত্যুর আগ মুহূর্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীর কলিজায় দাড়ি কাটার মাধ্যমে, দাড়ি চাচার মাধ্যমে আর কোনো দিন আমি আমার নবীকে কষ্ট দেব না। একটা যুবক কি পাওয়া যাবে ভাই? একটা যুবক পাওয়া যাবে না যে যুবক দাড়ি রাখে নাই, কিন্তু আজকে নিয়ত করবে আমি আমার নবীর কলিজায় দাড়ি কাটার মাধ্যমে, চাচার মাধ্যমে আর কষ্ট দিতে চাই না। একটা যুবক চাই। আমি জানি আরও একজন একাধিক পাওয়া যাবে, কিন্তু একটা যুবক এতগুলি মানুষের সামনে একটা যুবক চাই যে হুজুর আমি আমার নবীর অন্তরে, যেই নবীর সুপারিশ ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না, ওই নবীর অন্তরে কষ্ট দিব, কলিজায় আঘাত করব, কলিজায় খুরের আঘাত করব, আর ওই নবী আমাকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, এটা কোশ্চিনকালেও সম্ভব না। অতএব আমি আমার নবীর কলিজায় আর কোনো দিন কষ্ট দিতে চাই না, আর কোনো দিন ব্যথা দিতে চাই না। এমন একটা যুবককে দেখতে চাই, একটা যুবককে দেখতে চাই। কোনো যুবক পাওয়া যাবে না? আপনারা কি বলেন, পাওয়া যাবে না? একজন বলি আমিন বলি। ও মাওলাই কারীম, এই মুসল্লিদের ভিতরে, এই মজমার ভিতরে তুমি আল্লাহ হাদিসে কুদসিতে ঘোষণা করে দিয়েছ, যুবক যখন গুনাহ থেকে ফিরে আসে, যুবক যখন পাপাচার থেকে ফিরে আসে, আমার কুদরতি কদমে যখন যুবক সেজদা দিয়ে লুটিয়ে পড়ে, আমি আল্লাহ বললাম ওয়াসজুদ ওয়াকতারিব, আমি ওই যুবকের সবচাইতে নিকটবর্তী হয়ে যাই। যেই যুবক গুনাহের কাজ ছেড়ে দিয়ে, পাপাচার ছেড়ে দিয়ে মসজিদের জামাতে এসে আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ে, যুবক সুন্নত মোতাবেক চলতে চায়, ইমানের এক জিন্দেগি যুবক লালন করতে চায়, আল্লাহ বলেন ও যুবক তুমি যখন সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলেছ, ও যুবক শোনো শোনো, তুমি আমার প্রশংসা করলেও আমি আল্লাহ প্রশংসিত, না করলেও আমি আল্লাহ প্রশংসিত, কিন্তু তুমি যখন আমার প্রশংসা করে ফেলেছ, ও যুবক আমি ঘোষণা করে দিলাম দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিলাম। অতএব একটা যুবক মাত্র চাই, যে যুবকটা ওয়াদা করবে আর কোনোদিন দাড়িতে হাত লাগাবো না, আল্লাহর নবীর কলিজায় কোনোদিন কষ্ট দিব না। বলেন তো আল্লাহর নবীর শাফায়াত ছাড়া কাল কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়ার কোনো রাস্তা আছে? আছে বলেন?
আছে? একটা যুবক এই আমসিমুর কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে যে মাহফিল, এই মাহফিল থেকে একটা যুবক মাত্র চাই, যুবক হাতে ধরি পায়ে ধরি, আর কতদিন নবীর অন্তরে নবীর কলিজায় কষ্ট দিবে, একটু নিয়ত করো, আমি তোমার জন্য সকলে মিলে দোয়া করে দিব, আল্লাহ যাতে তোমাকে একটা নেককার বিবি মিলিয়ে দেয়। সবাই বলি আমিন, আরো জোরে কোনো আমিন। আর যেই যুবক বিয়ে করেছো তার জন্য দোয়া করব সবাই মিলে, আল্লাহ তার বউটাকে যাতে নেককার বানায় দেয়। জোরে কোনো আমিন, আরো জোরে কোনো আমিন। ভাই ঘরের বউ যদি নেককার না হয় ওইটা জাহান্নামের চাইতে খারাপ, ঠিক না ঠিক? আরো জোরে কোন ঠিক না ঠিক? বউ যদি নেককার না হয়, বদকার হয়, ওইটা জাহান্নামের চাইতেও আরো খারাপ। এই জন্য যুবক, একটা যুবক মাত্র চাই, যদি একটা যুবককে পাওয়া যায় ইনশাআল্লাহ আজকের এই মাহফিল কামিয়াব। অতএব যুবক সময় বেশি নিব না, একটা যুবক চাই। হুজুর আমি আর কোনোদিন আল্লাহর নবীর অন্তরে কষ্ট দিব না। আল্লাহ তুমি একটা যুবক মিলাই দাও, আল্লাহ তুমি একটা যুবক মিলাই দাও। ভাই পাওয়া যাইব না ইনশাআল্লাহ? নাই? আচ্ছা যদি না থাক, শরমে লজ্জায় বলছেন না, অন্তরে যুবক নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ। নিয়ত করা যায় ভাই, নিয়ত করা যায়। যুবক কারা কারা আছে একটু হাতটা দেখাই। যুবক কারা কারা আছি? যুবক কারা কারা আছি? আজকে দাড়ি না রাখলে মাহফিল শেষ হবে না, বয়ানও শেষ হবে না ইনশাআল্লাহ। যুবক কারা কারা আছি? এই যুবক, আমি তোমাকে একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে দাড়ি রাখার কোনো প্রয়োজন নাই, নামাজেরও কোনো প্রয়োজন নাই। ঠিক আছে যুবক, হাত উঠতে হবে, হাত, যুবকের হাত, যুবকের হাত। যুবক তোমার এই জওয়ানি কতদিন থাকবে একটু বলো, তোমার এই জওয়ানি কতদিন টিকবে একটু বলো। যদি বলতে পারো এতদিন, এত বছর, এত সময় আমার এই জওয়ানি টিকবে, তাহলে তোমার দাড়ি রাখারও প্রয়োজন নাই, তোমার নামাজেরও প্রয়োজন নাই। আসো কোনো যুবক বলতে পারবা তোমার জওয়ানি এই পর্যন্ত টিকবে? বলতে পারবা কেউ? পারবা কেউ? অতএব একটা যুবক যদি থাকো ভাই, রাখা যায় ইনশাল্লাহ, নিয়ত করা যায়। দাড়ি আছে মুখে? আছে? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, দাড়ি আরো লম্বা যাতে হয়। হ্যাঁ বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল আমার আপনার জীবনের জন্য আল্লাহ তাআলা পাথেয় বানিয়ে দিক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাহলে বলতেছিলাম, দুনিয়ার কোনো কিছু আমার আপন না, আমার আপন না। মুসলমান ইমানদার, এমন একটা সময় আসবে, এমন একটা কঠিন সময় আসবে, আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছিলেন, আল্লাহ তাআলা বলেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষকে আমি যে ওয়াদা দিয়েছি, যেই বিষয় আমি মানুষকে সতর্ক করেছি, ওই বিষয়টা যখন মানুষের সামনে আসবে, তখন মানুষ বলতে আরম্ভ করবে, দুনিয়ার জমিনে এক সকাল অথবা এক বিকাল অথবা এর চাইতে অল্প একটু সময় আমরা দুনিয়াতে ছিলাম, এর বেশি না। এত মুসিবত আর এত কষ্ট সামনে আসবে, মানুষগুলি বলতে থাকবে, 60 বছর যারা হায়াত ছিল, 100 বছর যারা হায়াত ছিল, এই ব্যক্তিটাও জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের কষ্ট দেখে সে বলতে বাধ্য হবে, ওই 100 বছরের কথা ভুলে যাবে। সে বলবে, দুনিয়াতে মাত্র সামান্য সময় ছিলাম, এর বেশি দুনিয়াতে অবস্থান করি নাই। তাহলে চিন্তা করা যায় মুসলমান, কি পরিমাণ আল্লাহ তাআলা আযাব আর গজব রেখে দিয়েছেন। আর ওই আযাব আর গজবের ব্যাপারে বারবার সতর্ক যিনি করেছেন তিনি কে? এই জন্য সম্মানিত হাজিরিন, দুনিয়াতে কোনো জিনিস আমার আপন না। আমি বলি সম্পদ আমার আপন, সম্পদ আমার আপন। কিন্তু আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আজ পর্যন্ত 1 টাকা 1 পয়সা 1 কানা করে 1 বিঘত জমি নিয়ে দুনিয়ার জমিন থেকে কেউ যেতে পেরেছে? বলেন, জোরে বলেন। কেউ পারছে? বলেন না কেন, কেউ পেরেছে? কেউ পারে নাই, কেউ পারে নাই। সবচাইতে ধনী যে ব্যক্তিটা, সবচেয়ে ধনাঢ্য যে ব্যক্তিটা, এই ব্যক্তিও 1টা টাকা এই দুনিয়ার জমিন থেকে নিয়ে যেতে পারে নাই। দুনিয়ার জমিন থেকে যখন মানুষ বিদায় হয়, মহিলা হইলে 5 কাপড়, পুরুষ হইলে 3 কাপড়, ঠিক না ঠিক? টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি, 3 টুকরো কাপড় ছাড়া কিছুই যাবে না,
তিন টুকরো কাপন ছাড়া কিছুই যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা মুসিবত আসবে, এমন একটা সময় আসবে, ওই সময় আসার পূর্বে ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ইমানদার, শোনো, আমি আল্লাহ তোমাদেরকে যেই সম্পদ দান করলাম, এই সম্পদ আমি আল্লাহর দেওয়া সম্পদকে আমি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। বলেন সুবহানাল্লাহ। কখন ব্যয় করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো আমি আল্লাহর দেওয়া সম্পদ, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু আসার আগেই তুমি খরচ করো। কিছু মানুষ আছে এখন উঠে যাইব, কি করব? কারণ টের পাইছে। কি পাইছে? টের পাইছে হুজুর কিছু একটা করবে, হাইজাক করবে না চিন্তাই করবে। টের পাইছে না কিছু মানুষ? আমরা কি শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ? জোরে বলেন থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সবার কবুল করুক বলি আমি। দেই আর না দেই কেউ উঠবো না ইনশাআল্লাহ। যদি উঠে যান তাহলে আপনি ক্ষতি করলেন, আল্লাহর ঘরের ক্ষতি করলেন। কারণ আপনাকে খোঁচা মারবে কে? শয়তান। আপনার খোঁচায় তো আরেকজনও চলে যাবে। এজন্য দেই আর না দেই শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, বুখারী শরীফের যিনি লেখক, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ছাত্র, এই আব্দুল্লাহ ইবনে মুবারক একদিন ঘুমিয়ে আছে। ঘুমের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে উপস্থিত। বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক কেমন আছো? বলে, ভালো আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করো, গো আল্লাহর নবী, গত বছর 9 লক্ষ হাজিকে নিয়ে আমি হজ করলাম। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা কি এই সমস্ত হাজিদের হজ কবুল করেছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মুবারককে জানিয়ে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, গত বছরের 9 লক্ষ হাজির ভিতরে একজন হাজির হজ কবুল হয় নাই। নাউযুবিল্লাহ, একজন হাজির হজ কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তায় পড়ে গেলেন, কি বলে একজন হাজির হজ কবুল হইল না? কেন হইল না? তিনি চিন্তায় বিভোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, এই 9 লক্ষ হাজির ভিতরে এমন একজন হাজি সাহেব ছিল যার ওসিলায় আল্লাহ তাআলা 9 লক্ষ হাজির হজকে কবুল করে নিয়েছে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি ওই যুবককে বের করবা, ওই ব্যক্তিকে বের করবা, তার কাছে যাইবা, তার সাথে সাক্ষাৎ করবা, তার সাথে মুআনাকা করবা, তার থেকে তুমি দোয়া নিবা। আব্দুল্লাহ ইবনে মুবারক তৎকালীন জামানায় সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সবচাইতে বড় আলেম, ইমাম বুখারীর উস্তাদ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক মক্কা মুআজ্জামা থেকে তিনি বের হয়ে গেলেন ইরাকে বের হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলে দিয়েছেন, ওই বান্দা, ওই ব্যক্তি যার ওসিলায় 9 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করেছে, ওই ব্যক্তিকে খুঁজে বের করবা, তার কাছ থেকে দোয়া নিবা। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বের হয়ে গেলেন লোকটাকে খোঁজার জন্য। কোথাও খুঁজে পায় না। তিনি চলতে চলতে গ্রামের ভিতরে চলে গেলেন। গ্রামের ভিতরে চলে গিয়ে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মুবারককে ওই ব্যক্তির নামটাও বলে দিয়েছেন। ওই ব্যক্তির নাম হচ্ছে আলী ইবনে মুওয়াফফাক। বলেন সুবহানাল্লাহ। সবাইকে জিজ্ঞাসা করে, রাস্তার পাশে দাঁড়ানো একজন মুরব্বীকে জিজ্ঞাসা করলো, মুরব্বী, আলী ইবনে মুওয়াফফাকের বাড়িটা কি আপনি চিনেন কিনা? মুরব্বী বলে দিল, ওই যে কুঁড়ে ঘর দেখা যায়, ওই ঘরটাই হচ্ছে আলী ইবনে মুওয়াফফাকের বাড়ি। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে মুবারক দরজার কাছে গিয়ে দরজায় নক করলেন। ভিতর থেকে একজন শীর্ণ শীর্ণ মানুষ বের হয়ে আসলো। মানুষ বের হয়ে আসার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক সালাম দিলেন।
সালাম আদান প্রদান হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, তুমি কি করো? নাম জিজ্ঞাসা করে নাই, শুরুতে জিজ্ঞাসা করেছেন তুমি কি করো? ওই লোকটা বলল, ওগো হযরত, আমি আপনাকে চিনি না, আমি কি করি? আমি আর কি করব? আমি তো একজন সামান্য মানুষ, সামান্য দুনিয়ার মাখলুক। আমি জুতা সেলাই করে, আমি একজন মুচি। বলেন সুবহানাল্লাহ, আমি একজন মুচি। আব্দুল্লাহ ইবনে মুবারক একটু রাগ করে বললেন, তুমি কি করো? তোমার পেশা আমি জানতে চাই না, আমি জানতে চাই তুমি কি এমন আমল করো, তোমার আমলের কারণে 9 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করে নিয়েছে। আলী ইবনে মুআফফিক বলতে চায় না। আব্দুল্লাহ ইবনে মুবারক পিরাপিরি করার পরে আলী ইবনে মুআফফিক তার হাতটা ধরে ঘরের ভিতরে নিয়ে গিয়েছে। এবার আলী ইবনে মুআফফিক ঘটনা বর্ণনা করতেছেন, শুনেন। আমার জীবনে বাস্তব একটা ঘটনা ঘটেছে। ঘটনা কি? আলী ইবনে মুআফফিক বলে, আমার সামনে দিয়ে প্রতি বছর যখন হাজী সাহেবরা হজ করতে যায়, আমি তো একজন আদনা গরিব মানুষ, আমি সামান্য মুচিগিরি করি, হজ করার মতো সাধ্য তো আমার নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি অঝরে কান্না করি আর মনে মনে চিন্তা করি, একটা বারের জন্য হলেও আল্লাহ যেন আমাকে নবীর কবর জিয়ারত করার তৌফিক দান করে দেয়। আমার সামনে দিয়ে হাজী সাহেবরা হাজীদের কাফেলা নিয়ে হজে যায়। আমার মন তো মানায় না, আমার মনে তো সহ্য হয় না, কিন্তু আমি কি করব? আমার ইচ্ছা আছে কিন্তু আমার সাধনা। যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওলা পাখি হইতাম, যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, এদিক সেদিক ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদম খানা, এদিক সেদিক ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদম খানা। চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘটনা। আলী ইবনে মুআফফিক বলেন, হাজী সাহেবদের কাফেলা আমার সামনে দিয়ে গাট্টি আর পুস্কা নিয়ে তাদের কাফেলা নিয়ে তারা হজে যায়। আমি আলীর মন তো মানে না, কিন্তু আমার তো কোনো সাধ্য নাই, কোনো উপায় নাই। আমি নিয়ত করলাম, এতদিন তো দিনের বেলা জুতা ছিলাই, এখন থেকে আমি শহরে প্রবেশ করব, শহরের মোড়ে আমি বসবো, আর আমি দিন এবং রাত্রে দুইটা সময় মিলে জুতা সেলাই করব। দিনের বেলা যেই টাকাটা ইনকাম হবে এই টাকা দিয়ে আমি আমার সংসার চালাবো, আর রাত্রি জুতা সেলাই করে মুচিগিরি করে যেই টাকাটা হবে ওই টাকা দিয়ে আমি বাইতুল্লাহ হজ করার জন্য যাব। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? ওই টাকা দিয়ে আমি বাইতুল্লাহতে যাব।
আমার এই নিয়ত, আমি 1 বছর পর্যন্ত শহরের মোড়ে বসলাম, দিনেও জুতা সেলাই করি, রাত্রেও জুতা সেলাই করি, দিনে যেই টাকাটা ইনকাম হয় এই টাকা দিয়ে আমি আমার সংসার চালাই, আর রাত্রে যেই টাকাটা ইনকাম হয় এটা আমি হজে বাইতুল্লাহ যাওয়ার জন্য রেখে দেই। 1 বছর পরে বেশ কিছু টাকা আমার হলো, আমি কাফেলাতে নাম লেখাইলাম। কাফেলাতে নাম লেখানোর পরে হজে যাওয়ার জন্যে যত সামগ্রী প্রয়োজন সব কিছু আমি কিনলাম। কাফেলা অমুক দিন আল্লাহর ঘর জিয়ারত করার জন্য রওনা হবে, দিন তারিখ সব কিছু ঠিক হয়ে গেল। হঠাৎ করে যেই দিন আমি হজে যাব তার আগের দিন রাত্রিবেলায় আমার স্ত্রী অন্তঃসত্ত্বা পেটে বাচ্চা, গভীর রাত্রিবেলায় আমাকে ডেকে বলে, আমার হাতটা ধরে বলে, স্বামী কালকে তো আপনি হজে চলে যাবেন, আমার কি হয় না হয় আমি তো জানি না, তবে এই মুহূর্তে একটু গোস্ত খাওয়ার জন্য আমার বড় ইচ্ছা করে। কি খাওয়ার জন্য? জোরে বলেন, কি খাওয়ার জন্য? একটু গোস্ত খাওয়ার জন্য বড় ইচ্ছা করে। স্বামী হাতটা ধরে বলে, ও স্ত্রী, এই গভীর রাতে, এমনিতেই তো আমি গরিব মানুষ, এই গভীর রাতে আমি গোস্ত কোথায় পাবো? কিন্তু স্ত্রী তো শোনে না, কারণ সকল ঘটনার শুরুতে যত ভালো ঘটনাগুলি আছে, যত ভালো লীলা খেলা আছে, এই সমস্ত ঘটনাগুলি ঘটায় কে? জোরে বলেন, কে? স্ত্রী মানে না, বলে আমাকে গোস্ত খেতে দিতেই হবে। স্বামী এবার ঘর থেকে বের হয়ে গেল, আলী ইবনে মুআফফিক ঘর থেকে বের হয়ে গেল। বের হয়ে দেখার পরে, বের হওয়ার পরে দেখে পাশের এক বাসার থেকে গোস্ত পাকানো গ্রান পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। কি পাওয়া যায়? আজকে তো আমাদের সমাজের মানুষ গোস্ত পাকাইলে বলে, এই মশলা একটু কম করে দিস কেন? বেশি মশলা দিলে গ্রান তো পাশের বাড়ি যাবে, যদি আবার দেওয়া লাগে। এই জন্য মশলা কমায় দে। কি করে দে? মশলা কমায় দে, যাতে করে পাশের বাসের মানুষ শুনতে না পারে, দিতে না হয়। আমাদের হালত হচ্ছে এমন, ঠিক কিনা ভাই বলেন? উদাহরণ, পাশের বাসার থেকে গোস্তের গ্রান, আলী ইবনে মুআফফিক দরজায় নক করার পর একজন বের হয়ে আসলো, জীর্ণ শীর্ণ মানুষ। বলে, আলী কি হয়েছে? আলী ইবনে মুআফফিক বলে, ভাই আমি তো কালকে হজে চলে যাব, এই মুহূর্তে গভীর রাত্রে আমার স্ত্রী একটু গোস্ত খাইতে চায়। আমি ঘর থেকে বের হয়ে দেখলাম কোথাও নাই, কোথাও নাই, কিন্তু তোমার ঘর থেকে গোস্ত পাকানোর গ্রান আসে। ও ভাই, একটু বাটিতে করে একটু গোস্ত আমাকে দাও, কালকে সকালে তোমার কাছে আবার বাটি পৌঁছিয়ে দিয়ে যাব। এবার ওই লোকটা বলে, আলী ও ভাই, কান্না করে দিয়েছে। বলে, ভাই যে গোস্তের গ্রান তুমি শুনতে পাও, ওই গোস্তটা আমার জন্য হালাল, আমার পরিবারের জন্য হালাল, কিন্তু তোমার জন্য ওইটা হারাম। তোমার জন্য কি? তোমার জন্য কি? আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। এই আলী ইবনে মুআফফিক বলে, ভাই কেন হারাম? হাতটা চেপে ধরেছে, বলতে চায় না। ওই লোকটা বলে, এই কথা তো একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে, দুনিয়ার কারো কাছে তো এই কথা বলা যায় না। আলী ইবনে মুআফফিক হাত ছাড়ে না, ভাই বলতেই হবে। এবার ওই লোকটা বলছে, ভাই 3 দিন ধরে আমার কোনো কাজ নাই, 7 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই। আজকে যদি আমি গোস্ত না পাকাইতাম, কালকে সকালে আমার ঘর থেকে 7টা লাশ। 3 দিন ধরে আমার কোনো কাজ নাই, 7 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই। আজকে সকালবেলা বাসার থেকে বের হয়েছি, সারা দিন ব্যয় হয়ে গিয়েছে, কেউ আমাকে 1 টাকার কাজও দেয় নাই। যার কারণে ভাই মনের কষ্টে আর কি করব, নদীর পাড়ে গিয়েছি। নদীর পাড়ে গিয়ে বসে বসে ভাবছি কি করা যায়। হঠাৎ করে দেখি একটা মরা জানোয়ার, মরা একটা গাধা আমার সামনে উপস্থিত। ওইখান থেকে সামান্য একটু গোস্ত নিয়ে, সামান্য একটু মাংস নিয়ে আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য পাকাইছি। অতএব এটা আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। এবার আলী ইবনে মুআফফিক বলে, ভাই এবার শুনুন, হারাম খাবার তুমি তোমার পরিবারকে খাওয়াইও না, হারাম খাবার সন্তানকে খাওয়াইও না, একটু অপেক্ষা করো। আলী ইবনে মুআফফিক দৌড়িয়ে নিজের বাসায় চলে গেলেন। গরিব মানুষের ঘরে আর কি থাকে, সামান্য একটু আটা আর ডাল নিয়ে উপস্থিত। আর ওই যে হজে যাওয়ার জন্যে মুচিগিরি করে, জুতা সেলাই করে 1 বছর পর্যন্ত যে টাকাটা জমিয়েছিল, ওই টাকাটার সঙ্গে তিনি নিয়ে এসছেন। এবার এসে বলে, ভাই সন্তানদেরকে হালাল খাবার খাওয়াও, আর এই টাকাটাও নিয়ে নাও, কারণ আগে তুমি বাঁচবে, এরপরে আমি হজে যাব। ঠিক নেবে? ঠিক। আগে তুমি বাঁচো, এরপরে আমি হজে যাব। ওই লোকটা বলে, না না,
একটা বছর পর্যন্ত তুমি কষ্ট করেছো, টাকা জমিয়েছো, মুচিগিরি করেছো, ওই টাকা আমি কিছুতেই নিতে পারি না। কিন্তু আলী ইবনে মুআফফিক জোর করে খাবার আর টাকা তার কাছে দিয়ে এবার সে মনে মনে ভাবে, কাফেলাতে তো নাম লিখিয়েছি, কিন্তু নাম তো লেখাইলাম, টাকা তো আমি আরেকজনকে দান করে দিলাম। বলেন এই দান যে করেছে এটা আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন দেখে কি দেখে না? আলী ইবনে মুআফফিক বলে আমি পালায় গেলাম, পালায় দূর দেশে চলে গেলাম, কারণ থাকলে তো আমাকে মানুষ খুঁজ করবে, আমি লজ্জা পাবো, এই জন্য আমি লজ্জা থেকে বাঁচার জন্য আমি পালিয়ে গেলাম। আচ্ছা বলেন তো, আল্লাহর রাস্তায় দান করেছে, অসহায় মানুষকে দান করেছে, দিনের পথে দান করলে, আল্লাহর ঘর মসজিদ দান করলে, নবীর মাদ্রাসায় দান করলে আল্লাহ তার সম্পদ বাড়ায় না আরো কমায় না বাড়ায় দেয়? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহা করদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই সমস্ত দানশীল পুরুষ আর দানশীল নারী, যেই নারী দান করে, যেই পুরুষ দান করে, এই দানের মাধ্যমে তাদের সম্পদ কমে না, বরঞ্চ তাদের সম্পদ আমি আল্লাহ বহু গুণে বাড়াইয়া দেই। শুধু সম্পদই বাড়ায় না, আল্লাহ তাআলা বলেন, ইউদাআফু লাহুম ওয়া লাহুম আযাবুন কারীম। তাদের সম্পদ বাড়ানোর সাথে সাথে দুনিয়াতে আমি আল্লাহ তাদের সম্মানকেও বাড়াইয়া দেই।